নমস্কার। গ্রন্থপাঠ চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। এই চ্যানেলে যে কোনো ধরনের গ্রন্থ পাঠ করে শোনানো হয়। আমি পার্থগুহ বর্তমান পত্রিকার বর্তমান দৈনন্দিন পত্রিকার একটি বিশেষ খবর আপনাদের পাঠ করে শোনাচ্ছি। খবরটি হলো, আপাতত ভারতেই থাকছেন শেখ হাসিনা, জানালেন তার পুত্র জয়। নয়াদিল্লি, 7ই আগস্ট। আন্দোলনের জেরে অশান্ত বাংলাদেশ। পরিস্থিতির চাপে পড়ে গত সোমবারই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মুজিব কন্যা শেখ হাসিনা। তারপরই তড়িঘড়ি ত্রিপুরা হয়ে ভারতে চলে আসেন তিনি। সঙ্গে ছিলেন বোন রেহানা। সোমবার শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের কাছে চাওয়া হয়েছিল অন্তর্বর্তীকালের ট্রানজিট। সেই মতো ভারতীয় ফাইটার জেটের প্রহরায় হাসিনার এয়ারক্রাফট নেমেছিল উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন এয়ারফোর্স বেসে। তারপর থেকে ভারতেই নিরাপদ আশ্রয়ে রয়েছেন তিনি। কিন্তু হাসিনার পরবর্তী গন্তব্য কী হবে, কোথায় যাবেন তিনি, এই নিয়ে নানা জল্পনা দেখা দিয়েছে। এর মাঝেই অসমর্থিত সূত্রে জানা যায়, আমেরিকা এবং ব্রিটেন কোথাও নাকি আশ্রয় পাননি তিনি, তাই আপাতত রয়েছেন ভারতেই। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শেখ হাসিনার ভারত থেকে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত হয়নি। এমনকি আমেরিকার তরফে শেখ হাসিনার ভিসা বাতিলের খবরটিও ভুয়ো বলে তিনি দাবি করেছেন। জয় জানিয়েছেন, তার মা শেখ হাসিনা ভালো আছেন, বর্তমানে দিল্লিতেই রয়েছেন। আমার বোন সাইমা ওয়াজেদ পুতুল ওনার কাছেই আছে। সাইমা দিল্লিতেই থাকেন, তবে মা ভালো থাকলেও তার খুবই মন খারাপ। জয় আরও বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার বিষয়টি একদিন আগেই ঠিক হয়ে যায়। আমরা কয়েকজন শুধুমাত্র এই বিষয়টি জানতাম। তার পদত্যাগের পর সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অফ পাওয়ার হয়, সেটাই ছিল ওনার প্ল্যান। কিন্তু যখন আন্দোলনকারীরা গণভবনের দিকে মিছিল নিয়ে যেতে শুরু করলো, তখন আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। মাকে বললাম, আর সময় নেই, এখনই বেরিয়ে পড়তে হবে। খবরটি এখানেই শেষ। নমস্কার।